আল্লাহ দিনের দুশমনেরা আল্লাহর হাবিবকে মদিনাতুল মুনাওয়ারায় মক্কায় থাকতে দিল না। আল্লাহর হাবিব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। কোন জায়গায়? কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূল চলে গেছেন। সেই যুবক নবী প্রেমের ইশকের আগুন জ্বলতেছে ভিতরে। সাহাবায়ে কেরামেরা একদিন আল্লাহ রাসূলকে না দেখলে সহ্য করতে পারতেন না। বলো সুবহানাল্লাহ। আজকে 7 দিন হয়ে গেছে। আব্দুল উজ্জা বলছেন, আমি মদিনা মক্কার কোন জায়গায় আমার মনে শান্তি নাই। যেদিকে যাই আমি দেখি শূন্যতার সৃষ্টি হয়ে গেছে। আমার নবী আমার নয়নের সামনে নাই। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়ে নিলেন মদিনায় চলে যাব। তিনি লালিত পালিত হয়েছেন তার নিজের চাচার ঘরে। ছোটবেলায় বাপ মারা গিয়েছেন। ছোটবেলা বাপ মারা গেছেন। মা অন্য স্বামী গ্রহণ করে চলে গেছে অন্য স্বামীর ঘরে। চাচার ঘরে লালিত পালিত হয়েছেন, চাচার ঘরে থাকেন। সিদ্ধান্ত নিলেন চলে যাব মদিনায়। চাচার ঘরের সামনে গিয়ে দাঁড়াই বলেন, ও চাচা, আপনার কাছে একটা কথা বলার জন্য আসলাম। আমি মদিনায় চলে যাব। আরে বাবা, তুমি কেন মদিনায় চলে যাবে? বলে, চলে যাব এই জন্য, আমার নবী আল্লাহর নবী মদিনায় চলে গেছেন। আমি আর এই মক্কায় থাকা সম্ভব নয়। চাচা বলল, বাতিজারে, তাহলে বোঝা যায় তুই মুহাম্মদের প্রচারিত ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছিস। এবার আব্দুল উজ্জা বললেন, চাচা, কোনো সন্দেহ নাই। তোমার সন্দেহ যদি থাকে তা দূর করে দেওয়ার জন্য আবার তোমার শুনাইয়া দিতেছি, শোনো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে চাচা বলল, বাতিজারে, তাহলে শোন, এত বড় তোর দুঃসাহস হলো আমার সামনে দাঁড়িয়ে মুহাম্মদের প্রচারিত দ্বীন গ্রহণ করেছ। তাহলে আমি তোরে যা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, খাজুরের বাগান দিয়েছিলাম, উট দিয়েছিলাম, বেড়া দিয়েছিলাম, আমার সব সম্পত্তি ফিরাইয়া দে। আব্দুল উজ্জা বললেন, চাচা, তোমার সামনে তোমার সব ফিরাইয়া দিলাম, কিন্তু ঈমান ফিরাইয়া দিতে পারবো না। সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম ঈমান। যখন কোনো ভালো কাজের নিয়ত করেন, সঙ্গে সঙ্গে এর পিছনে যে লেগে যায় তার নাম হলো শয়তান। যুবকেরা যখন মাহফিলের আয়োজন করে, এক শ্রেণী আছে তখন সমালোচনা করে, কয় তোমরা নামাজ পড়োনি, ওয়াজ আবার কিওর আছে না নাই? জি, এরা তো নামাজ পড়ে না, এর জন্য তো এদের ওয়াজেরই দরকার। কথা ঠিক কিনা? যে নামাজ পড়ে তার তো ওয়াজেরই দরকার নাই, তো মত্তরে পরেজগার হইয়া বেহেশতের সার্টিফিকেট লইয়া বই গেছে। জি ভাইরা আমার, বলতেছিলাম, যখন যে কোনো ভালো কাজের নিয়ত যখন মানুষ করে, সঙ্গে সঙ্গে শয়তান চিন্তার মধ্যে পড়ে যায়। যাকে বিশিংসা যুব আহলে সুন্নাতুল জামাতের মুজাহিদিন যারা, তারা যেইভাবে প্রতি বছর মাহফিল দিতেছে, এইভাবে মাহফিল যদি দিতে থাকে, তাদের চরিত্রে যদি পরিবর্তন হয়ে যায়, আমলের যদি পরিবর্তন হয়ে যায়, এদেরকে ফলো করে যদি অন্যান্য যুবকেরা, অন্যান্য জায়গার যুবকেরা তাদের চরিত্র আমলের পরিবর্তন নিয়ে আসে, তাহলে শয়তান দেখে একদিন আসবে যেই দিন এই মুসলমান সমাজের যুবকদের মধ্যে 31 ডিসেম্বরের রাত্রি 12টায় বোম ফাটানি আর চলবে না। বলুন সুবহানাল্লাহ। এটা বন্ধ হইলে শয়তানের লাভ না লস? শয়তান তো অপেক্ষা করতে আসে, রাত কেমনে 12টা বাজত। কোনটা বাজত? 12টা। জি 12টা অপেক্ষা করতে আসে, বোম ফাটাইল। আইতো আল্লাহ নাফরমানি কাজ মানুষ যখন করে, শয়তান খুশি হয় না নারাজ? আওয়াজ করে বলেন। অপেক্ষা করতেছে কালকে সকাল যেমনি হবে, তার কিছু সংখ্যক আওলাদের আছে, তার কিছু সংখ্যক মুরিদ আছে না নাই? জি আছে। সে অপেক্ষা করাইতেছে। হইতে পারে এখন থেকে রেডি করাইয়া দিতেছে, গাড়ি রেডি কর, বেলুন লাগা, মাইক লাগা। জি সামনে দে 2টা কলা গাছ, পরে দিয়া দে আর কয়টা বাঁশের পাতা, আর দিয়ে আমার চাইতে বড় শয়তান হইয়া কাইল গাড়িতে উঠে যা। জি আর মদের বোতল। কিসের বোতল?
গাড়ির উপরে উঠে এক একটা এই পরিমাণ নাচে, তখন শয়তান দেখে আর কয়, আমারে আমার চাইতে তুইটা আরো এটা বাপ দেখি। জি কথা দেখি না ভাইরা আমার। এর কারণে যখন মানুষ কোনো ভালো কাজের নিয়ত করে নেই, সঙ্গে সঙ্গে বিরোধিতা করবেন না। বিরোধিতা করলেই আপনি সেই শয়তানের মুরিদ হয়ে যাবেন। টাকা দেওয়া চাঁদা দেওয়া সেটা দূরের কথা, বেশি পারেন না কম দেন। সমালোচনা করতে যাবেন না, কারণ সমালোচনা এদের আপনি করতেছেন না, সমালোচনা আপনি করতেছেন আল্লাহর দিনের, আল্লাহর কালামের, আল্লাহর হাবিবের কথা ঠিক না। কিন্তু আমি অনেক সময় যুবকদেরকে বলি, যুবকেরা মনোবল হারাবেন না। এটা হলো ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? এটা ইমানের পরীক্ষা। তুমি ফলো করতে হবে। আমার রাসূল দাওয়াত নিয়ে গেলেন তাইফের ময়দানে। কোন ময়দানে? রক্ত ঝরল, বেহুশ হলেন, নিরাশ হয়ে ফিরে আসলেন, কিন্তু মনোবল হারান নাই। সেই মনোবল ঠিক রাখলেন, ধৈর্য ধরলেন। আজকে যখন সেই তাইফের জমিনে আমি যাই, আপনাদের দোয়ায় প্রতি বছর একবার আল্লাহ যাওয়ার তৌফিক দেয়। প্রতি বছর যেন এইভাবে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। ওই তাইফে গেলে পরে আমার নবীর যে জায়গায় রক্ত ঝরেছিল, বেহুশ হয়ে পড়েছিলেন, সেই জায়গাটা আজও সেই স্মৃতি গ্রহণ করতেছে। আমি সেই জায়গায় গিয়ে যখন দাঁড়াই, আমার মনের মধ্যে আসে, আল্লাহ এই জায়গাটা তো সেই জায়গা যেখানে দাঁড়িয়ে তোমার নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার অপরাধে ওই জালিমেরা কাফিরেরা মুশরিকেরা পাথর বর্ষণ করলো। একবার নয়, দুইবার নয়, তিনবার। সারা শরীর রক্তে লাল হয়ে গেল, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। পানি চাইলেন, এক ফোঁটা পানি কেউ দিল না। সেই জমিন আল্লাহকে এমন জমিন তুমি বানাইয়া দিয়েছ, যেই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করার একটাও নাই। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য যখন ভালো কাজ করতে গিয়ে সমালোচনা আসে, ধৈর্য ধরতে হয়। কি করতে হয়? যত বেশি সমালোচনা হবে আপনি বুঝবেন আপনার কাজটা আল্লাহর দরবারে কবুল হইতেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাজ যারা করে তারা সমালোচনার সম্মুখীন হয়। যারা কাজ করে না, ঘরে বসে থাকে, কোনো কাজ নাই, কিছু নাই, তার সমালোচনা আছে নাই। এর জন্য মনোবল হারাবেন না আমার ভাইয়েরা। এর জন্য মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় মরদুদে শয়তানের ওয়াসওয়াসা থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে আমার সঙ্গে জবান মিলিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা ফানা চেয়ে নিলাম মরদুদে শয়তানের ওয়াসওয়াসা থেকে। কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? ও আমার ভাইরা, বলতেছিলাম বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে। সব বিষয়ের উপর এই সময় আলোচনা করা সম্ভব নয়। বিষয় একটা দেওয়া হয়েছে আধুনিক বিজ্ঞান এবং কোরআন, আর একটা হলো বর্তমান বিশ্ব পরিস্থিতি বা দেশের পরিস্থিতি। দুইটা আলাদা সাবজেক্ট। চেষ্টা রাখবো সংক্ষিপ্তভাবে দুইটা বিষয়ের উপর একটু আলোকপাত করা। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আজকে আমার সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে, কথা ঠিক কি না? তার কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার এইভাবে মাহফিল থাকার কারণে। বিভিন্ন জায়গায় একটা সময় ছিল এইভাবে 31 ডিসেম্বরের রাত্রি আসলে পরে এক শ্রেণীর মুসলমানেরা রাস্তায় 12টায় বারোইয়া বোম পাঠাইতো, মদ পান করত। কিন্তু এইভাবে আল্লাহর কালামের আলোচনা হওয়ার কারণে আল্লাহর হাবিবের ওয়ারিসরা উলামায়ে কেরামরা ওই যুবকদেরকে বোঝানোর কারণে আর সেই অপসংস্কৃতি থেকে তারা বিরত হয়ে গেছে, কথা ঠিক কিনা? এরপরে 1 জানুয়ারি আসলে পরে আমার সমাজের এক শ্রেণীর যুবকেরা ছিল, অন্যান্য যারা তাদের সংস্কৃতি বলতে কিছুই নাই, আদর্শ বলতে কিছুই নাই, তাদের ধর্মীয় অবতার যারা,
তারা তাদেরকে কিছু বলে যান নাই, বলার তো জ্ঞানই নাই। কারণ বেশিরভাগ এদের মধ্যে দেখা যায় তার সম্বল হইল তিনটা। কয়টা? চুলের জটা, কোনটা? মুছ আর দাড়ি। আসেন না কান্দে, বুঝেও যায় না, আছে না নাই? লাল সাল্লু অশেষ। কি ধর্ম, ধর্মগ্রন্থ কি, ধর্মগ্রন্থে কি আছে জানা নাই? বাপ ছিল, ছেলেও হইছে, চলছে নি না? আরে ভাইরা আমার, আমার উদ্দেশ্য হল তারা ফলো করার জন্য কাউকে মডেল হিসাবে তাদের সামনে নাই, তাদের নিজস্ব ধর্মের জ্ঞানও নাই, শিকারের কোনো ব্যবস্থা নাই, যার কারণে ইহুদি নাসারাদের কালচার সংস্কৃতিকে তারা গ্রহণ করে তারা তাদের নিজের ঐতিহ্যকে সংস্কৃতিকে বিলীন করে দিয়েছে, হারাইয়া দিয়েছে। কিন্তু আল্লাহর কালামের আলোচনার মাহফিলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ যার কাছে আল্লাহ রেখেছেন, বিশ্ব মানুষের জন্য কমপ্লিট আদর্শ, আল্লাহ পাক যার মধ্যে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে এই আলোচনা শুনে শুনে আজকে আমার সমাজের যুবকেরা 1 জানুয়ারির দিনে জানোয়ার হওয়ার কাজে আর নাই। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক কি না? নাই। এক সময় ছিল, কিন্তু ছিল। আজকে তারা হেদায়েতের রাস্তায় আসতেছে, বলুন সুবহানাল্লাহ। এটা জাতির জন্য শুভ লক্ষণ। আর এই কঠিন পরিস্থিতিতে পুরা বিশ্ব জুড়ে আজকে যে অবস্থা তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া মাধ্যমে কারো জানতে অসুবিধা নাই। গোটা বিশ্ব আজকে দেখতেছেন ফিলিস্তিনের জমিনে যে অন্যায় চলতেছে, যে জুলুম চলতেছে, স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে, নিরপরাধ 22,000-এর মতো ফিলিস্তিনি মজলুমদেরকে জান্নাতে পৌঁছাইয়ে দিয়েছে জালিমেরা। কথা ঠিক কি না? আওয়াজ করে বলেন, কথা ঠিক কি না? শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর যে কোনো প্রান্তের দিকে যদি তাকান, আমরা দেখতেছি যারা মজলুম, যারা অত্যাচারিত, যারা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, প্রত্যেকটা যারা ইসলাম বিরোধী সব শক্তি অপশক্তি একই মঞ্চে এক হয়ে গেছে। প্রত্যেকের একটাই টার্গেট হয়ে গেছে, কিভাবে ইসলামকে পৃথিবী থেকে মিটাইয়া দেওয়া যায়, আল্লাহর কালামকে মিটাইয়া দেওয়া যায়, মুসলমান নামের একটা জাতিকে জমিন থেকে নিশ্চিহ্ন কেমনে করে দেওয়া যায়, সব এই ব্যাপারে একই মঞ্চে। সেই সময়ে এই সমাজের যুবকেরা এখনো যদি পাশ্চাত্যের অপসংস্কৃতির দিকে যায়, আল্লাহর নাফরমানির দিকে যায়, তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। কথা ঠিক কিনা? যুবকেরা সেটা খুব ভালো বুঝতে পারতেছে, বলুন সুবহানাল্লাহ। যার জন্য প্রতিটি জায়গায় জায়গায় আজকে এইভাবে মাহফিল তারা দিতেছে, এতে আমরা খুশি না নারাজ? আওয়াজ করে বলেন, খুশি না নারাজ? আল্লাহ খুশি। কথা বুঝেন না? আল্লাহ খুশি। আওয়াজ করে বলেন, আল্লাহ খুশি। তার সৃষ্টির কুল মাখলুক খুশি। নারাজ শুধু কে? শয়তান। শয়তান। আমরা খুশি করব কারে? আল্লাহরে। আমরা খুশি করব কারে? আল্লাহ। নারাজ করব কারে? শয়তানরে। শয়তানকে। ভাইরা আমার, ও যুবকেরা, তরুণেরা, আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি। দুনিয়ায় যত নির্যাতন মজলুম হক মুসলমান, এটা হবে স্বাভাবিক, কারণ তোমার ভিতরে আছে ঈমান। বলো সুবহানাল্লাহ। যখন ঈমান আনে, ঈমানদার যখন ঈমান আনে, মুমিন হয়ে যায়, তখন তার এই দুনিয়ায় পরীক্ষা দিতে হয়। কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়। কিন্তু জেনে রাখবেন, যতই নির্যাতন অত্যাচার আসুক, ঈমানদার যারা প্রকৃত ঈমানদার, তাদেরকে তাদের ঈমান থেকে কখনো সরানি সম্ভব হয় না। বলে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এদিকে আর না, বারবার আমি অনুরোধ রাখতেছি, আর হইলে আমি আলোচনা রাখবো না। এটা আমার বিরাট অসুবিধা হয়। এখানে শেয়ার রাখাটাই ভুল হয়েছে। আমি এর জন্য ঠিক যার কাছে শেয়ার রাখতে দেই না। একজন আইবা, একজন যাইবা, একজন বইবা, একজন উঠবা, মানুষের স্মৃতি দৃষ্টি তখন ওইদিকে চলে যায়, কথাটার থেকে ডাইভার্ট হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখে, কড়া জোরে লাস্ট অনুরোধ আল্লাহর ওয়াস্তে। আর
নড়াচড়া উঠা বসা করবেন না, বেশি সময় না, 1 থেকে 1.5 ঘন্টা ধৈর্য ধরে বসবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ইমানদার যখন ইমান নিয়ে আসে তখন ইমানের পরীক্ষা দিতে হয়, কিন্তু ইমানদার মুমিন যারা, তাদেরকে ইমান থেকে কখনো সরানো সম্ভব হয় না। এই ইমানের পরীক্ষায় যদি তারা মৃত্যুবরণ করে তাহলে তারা তাদের কামিয়াবির দরজায় পৌঁছে যায়, তাদের লক্ষ্য উদ্দেশ্যে তারা পৌঁছে যায়। আর ইমানদার দিনদার মুমিনের লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাত। বলো সুবহানাল্লাহ। তখন মৌত যদি হয় শাহাদাতের মৌত হবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলো সুবহানাল্লাহ। এইভাবে মৌত আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের প্রত্যেককে শাহাদাতের মৌতটা নসিব করিয়ে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 18 বছরের যুবক, নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে এইভাবে আলোচনা করতেন, ওই আব্দুল উজ্জা কি আল্লাহর হাবিবের মাহফিলে বসে আল্লাহর কালামের আলোচনা শুনতেন। আল্লাহ হাবিবের চেহারার দিকে চেয়ে বসে থাকতেন। আল্লাহ আমার হাবিবের চেহারায় এমন মুজিজা দিয়েছিল, 7 দিনের উপবাসটাও যদি হতো, আমার নবীর চেহারার দিকে চাইলে তার ক্ষুধা দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই যুবক বলছেন, আমি আল্লাহর হাবিবের মাহফিলে গিয়ে বসি, আল্লাহর হাবিবের জবান থেকে আলোচনা শুনে শুনে আমি আল্লাহর দ্বীনটাকে গ্রহণ করে নিলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মক্কার মুশরিকরা, আল্লাহ দ্বীনের দুশমনেরা আল্লাহর হাবিবকে মদিনাতুল মুনাওয়ারায় মক্কায় থাকতে দিল না। আল্লাহর হাবিব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূল চলে গেছেন। সেই যুবক, নবী প্রেমের ইশকের আগুন জ্বলতেছে ভিতরে। সাহাবায়ে কেরামেরা একদিন আল্লাহ রাসূলকে না দেখলে সহ্য করতে পারতেন না। বলো সুবহানাল্লাহ। আজকে 7 দিন হয়ে গেছে। আব্দুল উজ্জা বলছেন, আমি মদিনা মক্কার কোনো জায়গায় আমার মনে শান্তি নাই, যেদিকে যাই আমি দেখি শূন্যতার সৃষ্টি হয়ে গেছে, আমার নবী আমার নয়নের সামনে নাই। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়ে নিলেন মদিনায় চলে যাব। তিনি লালিত পালিত হয়েছেন তার নিজের চাচার ঘরে। ছোটবেলায় বাপ মারা গিয়েছেন, মা অন্য স্বামী গ্রহণ করে চলে গেছে অন্য স্বামীর ঘরে। চাচার ঘরে লালিত পালিত হয়েছেন, চাচার ঘরে থাকেন। সিদ্ধান্ত নিলেন চলে যাব মদিনায়। চাচার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, ও চাচা, আপনার কাছে একটা কথা বলার জন্য আসলাম। আমি মদিনায় চলে যাব। আরে বাবা, তুমি কেন মদিনায় চলে যাবে? বলে, চলে যাব এই জন্য, আমার নবী আল্লাহর নবী মদিনায় চলে গেছেন, আমি আর এই মক্কায় থাকা সম্ভব নয়। চাচা বলল, বাতিজারে, তাহলে বোঝা যায় তুই মুহাম্মদের প্রচারিত ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছিস। এবার আব্দুল উজ্জা বললেন, চাচা, কোনো সন্দেহ নাই। তোমার সন্দেহ যদি থাকে তা দূর করে দেওয়ার জন্য আবার তোমার শুনাইয়া দিতেছি, শোনো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে চাচা বলল, বাতিজারে, তাহলে শোন, এত বড় তোর দুঃসাহস আমার সামনে দাঁড়িয়ে মুহাম্মদের প্রচারিত দ্বীন গ্রহণ করেছ, তাহলে আমি তোরে যা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম,
খাজুরের বাগান দিয়েছিলাম, উট দিয়েছিলাম, বেড়া দিয়েছিলাম, আমার সব সম্পত্তি ফিরাইয়া দে। আব্দুল উজ্জা বললেন, চাচা তোমার সামনে তোমার সব ফিরাইয়া দিলাম, কিন্তু ঈমান ফিরাইয়া দিতে পারবো না। সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান, এর নাম ঈমান। রওনা করছেন সব দিয়া, পিছন দিক থেকে হাদিস আসতেছে বুখারী শরীফে, চাচা ডাক দেখ, ভাতিজা এইভাবে গেলে হবে না, বাকি রয়ে গেছে কথা, শুনে যাও। ফিরে এসে চাচার সামনে দাঁড়ালেন। চাচা বলল, ভাতিজারে এই তোমার গায়ে যে কাপড় গুলি আছে, লুঙ্গি আছে, কোনটা আছে? লুঙ্গি পরিধান আল্লাহ রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার সমাজ কোথায় যাচ্ছে? আমি গতকালকের এক মাহফিলে বলেছিলাম, একটা সময় ছিল মসজিদে যাইতে গিয়ে আমাদের সমাজের যুবকেরা, ছোট বাচ্চারা গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইতো। কোনটা? কোনটা? পাঞ্জাবি, মাথায় টুপি। এখন আছে? জি নাই। এখন মাহফিলে যায়, মসজিদে যায়, জিন প্যান্ট আছে না নাই? শুক্রবারের দিন, শোভারাতের দিন এক একটা দেখা যায় রুকুতে যখন গেছে পিছনের দরজা খোলা শুরু হয়েছে। জি সজদায় যেমনি গেছে, সজদা দিতে পারতেছে না, তাহাইয়াত করতে গিয়ে বসতেই পারতেছে না, আর তাহাইয়াতের নিয়ম আদায় হচ্ছে না। একদিকে সজদা দেয় আর একদিকে পিছন দিক দিয়ে হাত দিয়ে প্যান্ট আনে, আছে না নাই? জি পাঞ্জাবির তো বিদায় হয়ে গেছে। আমি কই অনেক সময় মনে হয় লাগায় না, যদি লাগাই তাহলে কেউ জিগাইব, চাচা বাংলাদেশে বাড়ি নাকি? এভাবে কিছু শয়তানও আছে না নাই? দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে কয়, চাচা বাংলাদেশে বাড়ি নাকি? আরে বেকুফ, এটা বাংলাদেশীদের পরিচয় নয়, এটা হলো আমার রাসূলের সুন্নাত। বল সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যতই তোর গায়ে জ্বলুক আর সমালোচনা কর, আমি আমার রাসূলের সুন্নাতকে ছাড়তে পারবো না। না ভাইরা আমার, চাচা বলল তোর গায়ের কাপড় খুলে রাখ, পরিধানের লুঙ্গি আমি দিয়েছিলাম খুলে রাখ। 18 বছরের যুবক আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে চাচার সামনে সব খুলে দিলেন আর বললেন, চাচা এটা কেন? আপনি যদি বলেন আমার গায়ের চামড়াটা আপনি দিয়েছেন, তাও খুলে দিতে পারি, কিন্তু ঈমান দিব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার মনে পড়ল মা আছেন অন্য জায়গায়, মার কাছে একটাবার বিদায় নিয়ে যাই। মার ঘরের দরজার মধ্যে গিয়ে দাঁড়াইছেন রাত্রি। মার দরজায় ডাক দিয়ে বলেন, মা দরজা খুলবেন না, আমি উলঙ্গ। মা তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছি। মা বললেন, বাবারে তোমার এই অবস্থাটা কেন হলো? বললেন, মা আমি আল্লাহর দিন গ্রহণ করেছি, এই অপরাধে চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে, মা আমি সব দিয়ে দিয়েছি। হাদিস শরীফে আসতেছে, মা দরজার ফাঁক দিয়ে ঘর থেকে 2 টুকরা কাপড় দিলেন, দিয়ে বললেন, বাবারে এক টুকরা পরিধান করার, এক টুকরা গায়ের মধ্যে দেখ। এই 2টা গায়ের মধ্যে দিয়ে মদিনার দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা হয়ে গেলেন। সেই সময় মদিনার দূরত্ব ছিল 1000 কিলোমিটার। উত্তপ্ত মরুভূমির বালুকা, রাত্রিতে ঠান্ডা, দিনের বেলায় গরম। পায়ে হেঁটে হেঁটে গিয়ে পৌঁছে গেলেন 18 বছরের যুবক আব্দুল উজ্জা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুন নববীর মধ্যে গিয়ে ঢুকে বসে রয়েছেন। ফজরের সময় বিলাল আওয়াজ দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ আসে না নাই আপনাদের এলাকায়? জি আছে, আজান আছে। বহু জায়গা তো এখন এমন হয়ে গেছে। কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, যাওয়ার পরে শুনলাম এই এলাকায় মসজিদে মুয়াজ্জিন রাখা হয় না। কোনটা? কি রাখা হয় না? মুয়াজ্জিন বুঝেন? জি আজীব হালত মাহফিলের। সব মানুষগুলি বোঝা যায় বুবা বুবা লাগে, মুয়াজ্জিন রাখা হয় না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কেন? কারণ মুয়াজ্জিন রাখা আমার রাসূলের সুন্নাত। বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মসজিদে ইমামতি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আযানও দিতা রাসূলুল্লাহ। জি কে নাম জানা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে আযানের প্রচলন শুরু হলো, ডাক দিলেন কয়েকজন সাহাবীদেরকে, আযান দেওয়ালেন, সিলেকশন দিলেন যারা, তিনি হলেন
হাবশী গোলাম, যার নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। দেখতে গিয়ে কালো ছিলেন, বাট্টি সাইজের মানুষ, আবিসিনিয়া বাড়ি, মাথার চুলগুলি ছিল কোঁকড়ানো, কিন্তু আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছিল, যেটা ছিল ওনার গলার আওয়াজ। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় পর্যন্ত এই মসজিদুন নববীতে যিনি আযান দিতেন তিনি ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুয়াজ্জিন লাগে না নাই? অনেকে বলে মুয়াজ্জিনের দরকার নাই, যারা আইব যে আইব এই আযান দিব। এটা তো অনেক সময় হইতে পারে কেউ নাই, আযান নাই, কথা ঠিক কিনা? তো আমি বললাম কেন মুয়াজ্জিন রাখা হয় না? হুজুর ইমামের বেতনে দেওয়া যান না, মুয়াজ্জিন আবার রাখতা কিতা? জি নাউজুবিল্লাহ নাই? নাউজুবিল্লাহ। আমি ভাবলাম মনে হয় ইমামের বেতনে 15,000, এর লাগি মুয়াজ্জিন রাখা যান না। জিগে ইলাম ইমাম সাহেবের বেতন কত? 3,000 3,500 চলের, আল্লাহ দিবে। কোনটা নাই? আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। কোনটা? খুব সালাহ আপনারা। জি বলেন নাউজুবিল্লাহ। বরকত আছে। কি আছে? গাড়ি ভাড়া হইল 5,000 টাকা, ওয়াজে গিয়া পকেটে ঢুকাইয়া দেয় 4,000। কত? কয় হুজুর বরকত আছে। আমি বললাম ঠিক আছে, এটা বাড়ি যাইতে যাইতে 10,000 হয়ে যাইব। বরকত আছে আপনারা, এটা বরকত আছে। নাউজুবিল্লাহ বললেন না? মসজিদের প্রেসিডেন্ট সাহেব ইমাম সাহেবের কাছে বললো, ইমাম সাহেব দোয়া করবা, আজকে আমার ছেলের এই চাকরির ইন্টারভিউ। কোনটা? চাকরি ইন্টারভিউ, দোয়া করবা, আল্লাহ যেন ইন্টারভিউটা পাস করে চাকরিটা যেন হয়। ইমাম সাহেব বললেন ঠিক আছে, দোয়া যদি না করেন চাকরি তো যাওয়ার সম্ভাবনা আছে, কথা কি না? তো ইমাম সাহেব দোয়া করলেন, আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের ছেলেটা ইন্টারভিউতে পাস করুক, চাকরি হোক, আর সঙ্গে বেতনটা আমার যত সেটা যেন হয়। নামাজ যেমনি শেষ হয়েছে, প্রেসিডেন্ট সাহেব কয়, ইমাম সাহেব কি দোয়া করলাম? বলে দোয়া তো ঠিক করছে, আপনার ছেলে ইন্টারভিউতে পাস করতো, চাকরি হইতো, এর বাদে কোনটা কইছেন? বলে বেতন আমার সমান হইতো। এটা কেন আপনি কইলেন? এটা কেন আপনি কইলেন? বলে কেন ভুল হয়েছে কি? বলে আপনার বেতন হইলো 4,000, আমার ছেলের 4,000 হইলে চলব? জি আমার ছেলের কমপক্ষে 50,000-এর দরকার। এইভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি আসে না নাই? আমি অনেক সময় বলি এই বুড়িরে দৌড়িয়া পিছনের কাপড় উঠাইয়া কয়টা লাগাইয়া দিত, কথা ঠিক কিনা? যার এই মন মানসিকতা নাই, এই জ্ঞান নাই, এই কাণ্ড জ্ঞান নাই, এদের এইভাবে দায়িত্বে থাকার অধিকার নাই। ইমাম সাহেব দেখো, ইমাম সাহেব আপনার এটা বরকত আছে, তার এটা দেখুনটা আল্লাহ লানত। জি আহারে সমাজের পরিবর্তন আনুন। সবচেয়ে অবহেলিত যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্ব যারা আদায় করতেছেন আল্লাহ দ্বীনের ইসলামের, তারা হলেন মসজিদের ইমামেরা, কথা ঠিক কিনা? এদের প্রতি জাতি এখন পর্যন্ত যে ব্যবহারটা করতেছে, এর জন্য জবাব দিই গোটা মহল্লাবাসী আল্লাহর কাছে হতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক যেন দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদুন নববী থেকে বসে রয়েছেন হযরত বিলাল আওয়াজ দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যখন আল্লাহ রাসূল শুনতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাইতেন নিজের ঘরে। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল ঘরে সুন্নত পড়ে আল্লাহ রাসূল মসজিদের মধ্যে চলে আসতেন। বিলাল যখন বলতেন কাদ কামাতিস সালাত, এই আওয়াজ শোনা মাত্র আল্লাহ রাসূলের সাহাবীরা মসজিদের দিকে রওনা করে দিতেন। কোন দিকে? কথা বলেন। আমরা সেই সময় কি করি? মাথাটা আস্তে আস্তে ঘুরে লেপ দিয়া, জি ব্ল্যাঙ্কেট দিয়া। আহারে মুসলমান, আমি বলেছিলাম বর্তমান আমাদের যে অবস্থা, এই সময়ে এখনো যদি এই জাতি পরিবর্তনের দিকে না আসে, এদের ভবিষ্যৎ কি আল্লাহ ছাড়া কেউ বলা সম্ভব না। এখন পর্যন্ত আপনারা শুনলে অবাক হবেন, বিভিন্ন জায়গায় অবস্থা আছে, মসজিদে ফজরের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন আর কেউ নাই। ঠিকই অনেক সময় মুরব্বী যারা রাত্রে ঘুমে ধরে না, চটপট করতে থাকে কোন সময় আজান হইতো, মসজিদে গেলে কিছু টাইম যাইব। জি আর অনেক মুত্তাকিরাও আছেন আসে, কিন্তু আফসোস লাগে, আজ থেকে কয়েকদিন আগের কথা বলতেছি, ওই গ্রাম থেকে রওনা করেছি,
ফজরের নামাজের আজান শুনলাম, গাড়ি বন্ধ করে নামলাম, নামাজটা জামাতে পড়ে নেই। মসজিদে গিয়ে দেখি কেউ নাই, আজান দিল যে সেও নাই। আমি চিন্তায় পড়লাম ফেরেশতায় নাকি আজান দিল না জিন্নাতে, কেউ নাই। হঠাৎ চাইয়া দেখি মুয়াজ্জিন সাহেব রওনা হয়ে গেছে। ডাক দিলাম, ও মুয়াজ্জিন সাহেব, আপনি নাকি আজান দিছেন? বলে জি হুজুর, হইছি কি? জামাত কি হয়ে গেল? জি না। আপনি চলে যাচ্ছেন? আমি চলে যাচ্ছি, কারণ হলো প্রতিদিন ফজরে ইমাম সাহেব আসে না, কারণ ইমাম সাহেবের সঙ্গে চুক্তি হলো ফজর নাই, শুধু জুমার নামাজ আর মক্তবের বাচ্চা পড়ানি। তাই ইমাম সাহেব আসেন না, অনেক দূরে বাড়ি। শুধু আমি আসি, আজান দেই, নামাজ পড়ি। আমি এখন সিদ্ধান্ত নিছি বাড়িতেও একলা, মসজিদেও একলা, আমি আজান দিই আর আমিও যাই গিয়া। এই অবস্থায় হাসবেন না, কোথায় গিয়ে আমার সমাজ পচতেছে, কথা ঠিক কিনা? এর কারণে গোটা পৃথিবীতে আজ লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত আল্লাহ আকাশের নিচে আর জমিনের উপরে আমার মনে হয় ফিলিস্তিনি মুসলমানের মতো মজলুম কেউ নাই। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তার গায়বী সাহায্য দিয়ে তাদেরকে সাহায্য করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদ যারা হচ্ছে তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুজাহিদিন যারা স্বাধীনতার জন্য বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসার হেফাজতের জন্য 2 মাস থেকে যারা জালিমদের সামনে ইমানি শক্তি নিয়ে লড়তেছে, আল্লাহ তাদেরকে কামিয়াব করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর জন্য ভাইরা আমার, এই আওয়াজ যখন দেওয়া হবে, আজ থেকে আমরা ঘুমাইব না, মসজিদে যাইব। আওয়াজ করে বলেন, কারা কারা যাবেন মসজিদে? হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামান আল্লাহ আমাদের প্রত্যেককে পরিবর্তন হওয়া, আল্লাহর ঘরের দিকে যাওয়া, আল্লাহর ঘরে রোজ 5 বার যাওয়া, আমল তৈরি করার তৌফিকটা যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল মসজিদে ঢুকতেছেন, ঢুকতে গিয়ে দেখেন একজন যুবক গায়ে ছেঁড়া এক টুকরা কাপড়, পরিধানে এক টুকরা, চেহারার দিকে দেখতে গিয়ে বোঝা যাচ্ছে মুসাফির। মাথায় হাত দিলেন আর বললেন, যুবক বসো, নামাজের পরে তোমার সঙ্গে কথা বলবো। নামাজ শেষ হলো, আল্লাহ রাসূল ডাক দেন, যুবক রে আমার কিনারায় আসো। ওর মাথার মধ্যে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, তুমি দেখতে মুসাফির লাগে? হ্যাঁ, আমি মুসাফির, মক্কা থেকে এসেছি। তোমার এই অবস্থা কেন হলো? গোটা বর্ণনা যখন তিনি দিলেন, আল্লাহ রাসূল বলেন, তুমি আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। বলো সুবহানাল্লাহ। তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহর। আরো জোরে বলেন, গোলামি করব কার? আল্লাহ। নাম নিব কার? আল্লাহ। সজদা দিব কারে? আল্লাহ। কার কথা মানে আমরা এই দুনিয়ায় চলব? কার নিষেধ মেনে চলব? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য কি দোয়া করতে পারি? তিনি বললেন, আমার জন্য দোয়া করে দেন, যুদ্ধের ময়দানে যেন আল্লাহ আমাকে শাহাদাতের মৌতটা নসিব করে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, তরুণেরা, এটা তাদের সেই সিলসিলা ধরে এসেছে। এই জন্য আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব জুড়ে আজকে আমার সমাজের যুবকেরা আল্লাহর দ্বীনের কাজ করতেছে, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল হাত তুললেন আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানে তুমি কোনো সময় মওতটা দিও না। সুবহানাল্লাহ। তিনি নারাজ হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাইলাম শাহাদাতের মওত। কিসের মওত? আর আপনি দোয়া করলেন আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে মওতটা না দেয়। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ, তোমার অন্তরে শাহাদাতের মওতের কামনা, তোমার ইচ্ছা হলো শাহাদাতের মওত, যার কারণে তুমি যদি গড়ে জ্বর হয়ে যদি মারা যাও, মাথার ব্যথায় যদি মারা যাও, পেটের ব্যথায় যদিও মারা যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নিয়ত থাকার কারণে কিয়ামতের দিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে প্রত্যেকটি মুসলমানের অন্তরে থাকতে হবে শাহাদাতের মওতের কামনা, কথা ঠিক কিনা? আল্লাহ যেন সেটা নসিব করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার যুদ্ধের ময়দানে চলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যুদ্ধ থেকে সহি সালামতে ফিরে আসলেন।
কয়েকদিন পর আল্লাহ রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছেন, জ্বর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন তার সেবা শুশ্রূষা করো। আরো কয়েকদিন গেল, একজন সাহাবী দৌড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওই আব্দুল্লাহ জমিনে নাই, বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বললেন দাফন কাফনের ব্যবস্থা করো। সব করা হলো। আল্লাহ রাসূল নিজে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ালেন। লাশ নিয়ে রওনা করা হয়েছে। পিছনে পিছনে আল্লাহর হাবিব গিয়ে পৌঁছলেন আর বললেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ কবরে নামাইতে গিয়ে কেউ নামিও না। এই কবরে নামবো বিশ্বনবী নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কবরের মধ্যে নামলেন। নামার পরে ডাক দিলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত দুইজন ব্যক্তি, এক নম্বরে আবু বকর, দুই নম্বরে ওমর। কোথায়? দুইজন আসলেন, তিনজন এবার নামলেন কবরে। আব্দুল্লাহর লাশ আল্লাহ রাসূল নিজ হাতে কবরের মধ্যে যখন শায়িত করতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু আশর আশআরী রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াইয়া ছিলেন। তিনি বলেন, তখন তার জবান দিয়ে বাইর হলো, আল্লাহ, আজকে আব্দুল্লাহর লাশটা না হয়ে এই কবরে যদি আমি হতাম, আমার জীবন সার্থক হয়ে যাইত। সুরে বলেন সুবহানাল্লাহ। দাফন কাফন শেষ হলো। আল্লাহ রাসূল কবরের উপরে উঠিলেন আর উঠে বলেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি দেখতেছি আমার আব্দুল্লাহর রূহ আল্লাহর জান্নাতে চলে গেছে। আর সুরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইতিহাস ইমানদারের, মুমিনের। আল্লাহ দ্বীনের জন্য যদি ত্যাগ স্বীকার করে, নির্যাতিত হন, অত্যাচারিত হন, লাঞ্ছিত হন, বঞ্চিত হন, মনোবল হারাবেন না। এর বদলা আছে না নাই? দুনিয়ায় আছে না নাই? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, আখিরাতে চিরস্থায়ী বাসস্থান আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের আছে না নাই? সৌভাগ্য আল্লাহ নসিব করেছেন। ঈমানদারের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। এমন এক মায়ের গর্ভ থেকে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইয়াছেন, যে মায়ের মুখ দিয়ে বাইর হতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মুশরিকের, ইহুদি, নাসারার ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দেয় নাই। এর কারণে খুশি না নারাজ? তাহলে আবার বলুন আলহামদুলিল্লাহ। আছে ঈমান। কি আছে ভাইরা আমার? এই ঈমান আছে। তৎসঙ্গে দুনিয়ার এমন একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো ধর্মগ্রন্থ নয়। স্বাভাবিক গতানুগতিক ভাববেন না। অনেকে ভাবে সব তো ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা, মনু, জিন্দাবেস্তা, পিপিটক, আরো যা কিছু আছে এগুলিও ধর্মগ্রন্থ। কোরআন ধর্মগ্রন্থ। সব ধর্মগ্রন্থ তো এই কি সমানের? এটা মারাত্মক একটা ভুল করেন। দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছি, সর্বধর্মের মানুষকে বলতেছি, ভালোভাবে চিন্তা করবেন, করে দেখবেন অন্যান্য যে ধর্মগ্রন্থগুলি এটা দুনিয়ায় লিখিত হয়েছে, আপনার আমার মতো একজন মানুষ লিখেছে, কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীম দুনিয়ার কারো লিখিত নয়। এই বিশ্বের স্রষ্টা যিনি, যার নাম হলো আল্লাহ, সেই কোরআন হলো আল্লাহর কালাম। বলে সুবহানাল্লাহ। যার কারণে এই কোরআন কি নিয়ামত আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। মুসলমানেরা এই নিয়ামতের মূল্য বুঝতে পারে না। তার কারণ হলো আমরা পড়া জানি, এর অর্থ আমরা পড়ি না, বুঝিও না, ব্যাখ্যা তো দূরের কথা। কিন্তু আফসোস লাগে, আজকে বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, ততই পৃথিবীর শিক্ষিত সমাজ যারা নিরপেক্ষ চিন্তাধারা নিয়ে যারা দুনিয়ায় কাজ করে, জানার চেষ্টা করে, শিখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, সেই মানুষগুলি আজকে যে ধর্মগ্রন্থের দিকে আসতেছে তার নাম হলো কোরআন। বলে সুবহানাল্লাহ। তার কারণ হলো তারা পড়ে, রিসার্চ করে দেখতেছে, আরে বর্তমান বিশ্বের বিজ্ঞান যা কিছু আবিষ্কার করতেছে সব তো দেখি কোরআন থেকে, কোরআনের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার যত আধুনিক যত টেকনোলজি যা কিছু বাইরে হচ্ছে, বিমান বলুন, রকেট বলুন, মিসাইল বলুন, ইন্টারনেট, স্যাটেলাইট,
এরপরে যা কিছু আছে কম্পিউটার ল্যাপটপ সব কিছুর পিছনে গিয়ে যখন দেখা যায় যারা আবিষ্কার করেছে গিয়ে দেখা যায় খোদার থেকে আবিষ্কার করেছে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে। বলো সুবহানাল্লাহ। এর কারণে বর্তমানে পৃথিবীতে শিক্ষিত সমাজের মধ্যে যারা আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে এর মধ্যে বেশিরভাগে দেখা যায় 50% মতো মানুষ যারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করতেছে তারা হলো বৈজ্ঞানিকেরা। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ এই সময়ও আছে কুসংস্কারে নিমজ্জিত যারা এই কোরআনের বিরোধিতা করে, কোরআনকে মানুষের কাছে পৌঁছতে দেয় না। আছে না নাই? কিন্তু তারাও জানে, যারা বিরোধিতা করে তারাও জানে এটা আল্লাহর কালাম কোরআন সত্য। বলে সুবহানাল্লাহ। কিন্তু ব্যক্তির স্বার্থের কারণে বিরোধিতা করে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।